সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সাইটিকার প্রবলেম সম্পর্কে কয়েকটি আসন এবং প্রাণায়াম কয়েকটি পর্বে শেয়ার করব। প্রথমে বলি সাইটিকার লক্ষণ, কয়েকটি লক্ষণ সম্পর্কে। কোমরের নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত যন্ত্রণা হয়, আবার কখনো কখনো কোমরের নিচ থেকে থাই পর্যন্ত যন্ত্রণা হয়। এই যন্ত্রণার সাথে সাথে আবার কারুর পায়ে জ্বালাভাবও থাকে, হাঁটা চলায় অসুবিধা হয়, পা নাড়াতে খুব কষ্ট হয়, উঠতে বসতে অসুবিধে হয়। এই সাইটিকার ব্যথা কিন্তু দু পায়ে একসাথে হয় না, এক এক পায়ে এক একবার করে হয়। সাইটিকার ব্যথা যদি অনেক দিন ধরে থাকে তাহলে কিন্তু পা ছোট বড় হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তা এমন কিছু সহজ আসন এবং প্রাণায়াম তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো নিয়মিত যদি তোমাদের যাদের সাইটিকার প্রবলেম আছে তারা যদি নিয়মিত অভ্যাস করো তাহলে কিন্তু সাইটিকার প্রবলেম থেকে 100% রিলিফ পাবে। তাহলে চলো শুরু করি। প্রথমে সোজা হয়ে হাঁটু সোজা করে টান হয়ে শুয়ে পড়ব। তারপরে দুই পা 90 ডিগ্রি উপরে তুলব। এভাবে প্রথমে ডান পায়ের পাতা সামনের দিকে এভাবে টান করব, যাতে পেছনের এই সাইটিকা নার্ভে বেশ স্ট্রেচ ফিল হয়। আবার পেছন দিকে পায়ের পাতা টান করব, আবার সামনের দিকে, পেছন দিকে, এভাবে সামনে এবং পেছনে 10 অর্থাৎ 20 টাইমস এভাবে মুভমেন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 20 টাইমস করার পরে হোল্ড করব। সামনের দিকে এভাবে পায়ের পাতা টান করে রেখে হোল্ড করব। হোল্ড করে থাকব 10 সেকেন্ড সময় পর্যন্ত। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার পেছনের দিকে টান অবস্থায় রাখবো, হোল্ড করব 10 সেকেন্ডস। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্সড। আবার অপোজিট পায়ে একইভাবে করব। প্রথমে 20 টাইমস মুভমেন্ট করব, তারপরে হোল্ড করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার হোল্ড করব, সামনে পায়ের পাতা খিঁচে হোল্ড করব। 1 2 3 4 5 6 7 8 9 10। পেছন দিকে খিঁচে হোল্ড করব। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্সড। পায়ের পাতা মুভমেন্ট করার সময় লক্ষ্য রাখতে হবে হাঁটু যেন সোজা টান অবস্থায় থাকে, হাঁটু যেন ভেঙে না যায়। এবার বলি, যাদের প্রচণ্ড ব্যথা তারা কখনোই এভাবে ডিরেক্ট পা তুলবে না 90 ডিগ্রি। তারা কি করবে, ধীরে ধীরে খুব আস্তে আস্তে দুপা হাঁটু থেকে ভাঁজ করে থাইয়ের সামনে নিয়ে আসবে, খুব ধীরে ধীরে। তারপরে এভাবে পা দুটোকে রাখবে। প্রথমে ডান পা তুলবে, একদম সোজা করে আস্তে আস্তে তুলবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি তুলে 1 মুভমেন্ট করবে 10 টাইমস। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে এরপর 10 টাইমস মুভমেন্ট করার পরে হোল্ড করবে 10 সেকেন্ডস। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার বাইরের দিকে পায়ের পাতা টান করে হোল্ড 10 সেকেন্ডস। 1 2 3
4 5 6 7 8 9 10। কোনো অবস্থাতেই যেন হাঁটু না ভাঙে সেদিকে লক্ষ্য রাখতে হবে। একইভাবে অপোজিট লেগ করব। 1 2 3 4 5 6 7 8 9 10। হোল্ড 1 2 3। হোল্ড করার সময় এবং মুভমেন্ট করার সময় দেখবে সাইটিকা নার্ভের উপর ভীষণ স্ট্রেচ আসছে, সেই স্ট্রেচটা খুব ভালো করে ফিল করবে। 1 2 3 4 5 6 7 8 9 10। বাইরের দিকে পায়ের পাতা টান টান। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্সড। দ্বিতীয় হচ্ছে বালাসনের ভঙ্গিতে এভাবে পায়ের আঙ্গুল ধরব। ধরে প্রথমে এক এক পা হাত দিয়ে পায়ের আঙ্গুলকে ধরে পায়ের পাতা সামনের দিকে খিঁচব, যতটা সম্ভব খেঁচা যায় খিঁচব। পায়ের পাতা খেঁচার সময় লক্ষ্য রাখতে হবে পায়ের হাঁটু এবং হাতের কোনোই যেন টান টান অবস্থায় থাকে। এভাবে 1 2 3 4 5। এভাবে 10 টাইমস মুভমেন্ট করার পরে হোল্ড করে থাকতে হবে 10 সেকেন্ডস। 1 2 3 4 5 6 7 8 9 10। অপোজিট পায়ে একইভাবে হবে। সামনের দিকে খিঁচবে, খেঁচার সময় লক্ষ্য রাখতে হবে পায়ের হাঁটু এবং কোনোই যেন না ভাঙে, যতটা সম্ভব সামনের দিকে খিঁচবে। 1 2 3 4। এভাবে 10 টাইমস করার পরে 10 সেকেন্ডস হোল্ড করে থাকতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্সড। নেক্সট করব, দেখো 2 পা ধীরে ধীরে বুকের সামনে নিয়ে আসলাম যতটা সম্ভব। তারপরে ডান পাকে এভাবে রেখে, ডান পায়ের পাতা এভাবে রেখে বা পায়ের পাতা ডান পায়ের থাইয়ের উপর এভাবে রেখে বা হাত বা পায়ের ফাঁক দিয়ে এবং ডান হাত এরকম বাইরের দিক দিয়ে নিয়ে গিয়ে 2 হাতের আঙ্গুল এভাবে লক করতে হবে। এভাবে লক করে 2 হাত দিয়ে যতটা সম্ভব থাইকে ঠেলে বুকের কাছে বা পাকে টাচ করার চেষ্টা করতে হবে। এর ফলে এই বা পায়ের থাইয়ের সাইটিকা নার্ভের এখানে স্ট্রেচ হবে, স্ট্রেচটা তোমরা ফিল করবে। এভাবে প্রথমে মুভমেন্ট করবে। 1 2 3 4 5 10 টাইমস এভাবে মুভমেন্ট করার পরে হোল্ড করে থাকবে আবার 10 সেকেন্ডস। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্সড। ঠিক একইভাবে অপোজিট পায়েও তাই করবে। আঙ্গুল লক করে হাত 2 থাইয়ের ফাঁক দিয়ে ঢুকিয়ে আঙ্গুল লক করে যতটা সম্ভব জোর জবরদস্তি করবে না, যতটা সম্ভব বুকের কাছে
চেপে ধরা যায় ধরবে প্রথমে, তারপরে মুভমেন্ট করবে। 1 2 3 4 5 6 এভাবে 10 টাইমস মুভমেন্ট করার পরে হোল্ড করে থাকবে 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্সড।